মিনি কিচেনে রান্না করার জন্য বাজার থেকে মলা মাছ কিনে নিয়ে আসলাম। তো এখানে কিন্তু মলা মাছগুলো একটু বড় সাইজের ছিল। তো এই যে আমি এখন মিনি কিচেনে এগুলো খুব সুন্দর করে কাটিং করে নিব, মানে মাছগুলো কেটে খুব সুন্দর করে পরিষ্কার করে নিব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এইদিকে মাছগুলো আমি কাটার জন্য একটা চাকু নিয়েছিলাম। তো চাকুটা তেমন সুবিধা মনে হয় নাই, সেই জন্য আমি একটা কেসি নিলাম। তো কেসির সাহায্যে সবগুলো মাছ আমি এখানে কেটে নিব। সবগুলো মাছের পেটেই ডিম ছিল। তো এই ডিমগুলো তো আর রাখা যাবে না, এগুলো ধোয়ার সময় সবগুলো চলে যাবে, তাই আমি মাছের পেটের উজিরির সাথে ডিমগুলো বের করে নিচ্ছি। তো এই যে আমি সবগুলো মাছই এখন কেটে নিব। আর এখানে আমি মিনি কিচেনের বড় সাইজের বোল নিয়েছি, এটাতে আমি মাছগুলো কেটে রাখছি আর কি। তো এই যে আমি সবগুলো মাছ কেটে নিয়েছি। এখন আমি চুলায় আগুন জ্বালিয়ে তারপর কড়াই বসিয়ে দিব। আর এইদিকে আমি মাছগুলোতে আমি মশলা দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। তো কড়াইতে কিন্তু আমি তেলটাও দিয়ে দিয়েছি। প্রথমে আমি এখানে একটা বড় সাইজের কড়াই নিয়েছিলাম, তারপরে মনে হলো যে এই অল্প একটু মাছে আমার বড় কড়াই লাগবে না, এই ছোটো কড়াইতে ভাজা যাবে। তাই আমি এই ছোটো কড়াই দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। রান্না করার সময় হাঁড়িটা যত ছোটো হয় রান্না কিন্তু খুব দ্রুত হয়ে যায়। এইদিকে কিন্তু আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো নামিয়ে নিব। আর এদিকে দেখতেই পারছেন আমার চুলাতে কত সুন্দর আগুন জ্বলছিল, তাই না? আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম। আর এই যে মাছগুলো আমার ফ্রাই করা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিলাম। আর এদিকে করে আরও একটু তেল দিয়ে দিয়েছি। এখন আমি এখানে একটা ডিম পোস্ট করে নিব। অনেকেই দেখি মিনি কিচেনে কোয়েল পাখির ডিম রান্না করে। আমারও কিন্তু মনে চাই কোয়েল পাখির ডিম রান্না করার জন্য, কিন্তু কি বলবো, আমাদের এখানে কোথাও কোয়েল পাখির ডিম খুঁজে পাই না। সেই জন্য কিন্তু আমি আমার মিনি কিচেনে যে মুরগির ডিমগুলো ওগুলোই রান্না করে থাকি। তো আজকে ওই যে একটা ডিম পোস্ট করে নিলাম। তো এখানে আমার ডিমটা উল্টিয়ে নিয়েছিলাম। তো ডিমটা হয়ে গিয়েছে। এখন আমি এই যে মিনি কিচেনের একটা বড় সাইজের বোল নিয়েছি। তো দুইটাতে একটাতে ডিম পোস্ট রেখেছি আর একটাতে মাছ ভাজি রেখেছি। তো কেমন হয়েছে আজকের ভিডিও কমেন্ট করে জানাবেন।